আসসালামু আলাইকুম। গ্রাফিক্স শপ 27 এর সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে freelancer.com এর মধ্যে আপনি যখন কন্টেস্ট করবেন তখন সেই কন্টেস্টে অংশগ্রহণ করার পরে আপনার ফাইলটা কিভাবে আপনি কন্টেস্টের মধ্যে সাবমিট করে অংশগ্রহণ করবেন, সেই বিস্তারিত প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করি। তো প্রথমত আমরা আমাদের freelancer.com এ চলে যাব। তো আমরা এখানে freelancer.com এ চলে যাই। তো যারা নাকি আপনার freelancer.com এর মধ্যে নতুন, তাদেরকে একটি জিনিস বলে রাখা ভালো, আপনাদের উপকার হবে জিনিসটি জেনে রাখলে। তো প্রথমত আপনারা যখন কন্টেস্ট গুলাকে ব্রাউজ করেন, তখন এখানে যখন ক্লিক করার পরে কন্টেস্টে যখন আসেন, আসার পরে এখানে আপনি যখন লিখবেন আপনি যেইটা ডিজাইন করতে চান, যেই কন্টেস্টের মধ্যে অংশগ্রহণ করতে চান, সেটা যখন আপনি এখানে সার্চ করেন, তার আগে আপনি এখানে কিছু ফিল্টারিং করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন মোতাবেক আপনি কিছু ফিল্টারিং করতে পারেন যে আপনি কত ডলার থেকে কত ডলার পর্যন্ত আপনি কন্টেস্টটা চাইতেছেন। আপনি যদি চান যে $20 উপরে যে সমস্ত কন্টেস্ট আছে সেগুলোতে অংশগ্রহণ করবেন, তাহলে এখানে লিখবেন যে 20 থেকে, এখানে লিখবেন মিনিমাম 20 আর এখানে লিখবেন ম্যাক্স, অর্থাৎ 20 থেকে আপনি কত চাইতেছেন। যদি আপনি লেখেন যে আমি 20 থেকে $100 মধ্যে যে সমস্ত কন্টেস্ট আছে সেগুলাকে আমি দেখতে চাই, তাহলে আপনি এখানে দিবেন 20 আর এখানে দিবেন 100, ম্যাক্সে দিবেন 100। তো দেখেন এখানে আপনি যখন এগুলো বসাবেন, বসানোর পরে কিন্তু অটোমেটিক ওই সমস্ত কন্টেস্ট এখানে আসতেছে যেগুলো 20 অথবা 20-এর উপরে এবং 100-র ভিতরে। এই কন্টেস্ট গুলো এখানে আসতেছে দেখেন। তো এরকম ভাবে আপনারা এখানে আরো ফিল্টারিং করতে পারেন। যেরকম এখানে আছে লিস্টিং টাইপ, অর্থাৎ আপনি যদি চান যে এখানে আর্জেন্ট কোনো কাজ আপনি করবেন, যে কোনো মানুষের আর্জেন্ট যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ যদি আপনি করতে চান, তাহলে এখানে আর্জেন্টে ক্লিক করবেন। তো আর্জেন্টে ফিল্টারিং করার পরে দেখেন আপনার আর্জেন্ট যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো এখানে শো করতেছে। তো এরকম ভাবে আরো অনেক কিছু এখানে ফিল্টারিং এর বিষয় আছে, এগুলো একটু যদি দেখেন তাহলে মনে হয় অনেক ভালো হবে। তার একটি বিষয় এখানে, অর্থাৎ আপনার কন্টেস্টটা, যে কন্টেস্টটা এখানে আসছে সেই কন্টেস্টটা গ্যারান্টেড কিনা, সেই কন্টেস্টে এই কন্টেস্টটা এখানে যে দিচ্ছে সে কি freelancer.com এর পরিচালকদের কাছে, অর্থাৎ তাদের কাছে কি সে তার এই ডলারটা, এখানে $40 আছে, এই $40 সে কি ওইখানে জমা দিছে কিনা, অর্থাৎ তার এই প্রজেক্টটা একদম 100% হয়েছে কিনা, তার টাকাগুলো বা তার ডলারগুলো সেখানে যে ডলারগুলো দিছে এই ডলারগুলো ফ্রিল্যান্সারের কাছে জমা হয়েছে কিনা, এই যে সর্বমোট একটা বিষয়, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো সেই জন্য আপনারা কি করতে পারেন, যে সমস্ত কন্টেস্টের মধ্যে গ্যারান্টেড লেখা আছে, যেমন এই যে এখানে দেখেন এই কন্টেস্টের মধ্যে গ্যারান্টেড লেখা আছে, তো আপনি এই সমস্ত কন্টেস্টের মধ্যে অংশগ্রহণ করতে পারেন। তাহলে আপনার এটার মধ্যে উইন অবশ্যই হবে, কোনো না কোনো একজন উইন অবশ্যই হবে। কিন্তু দেখেন উপরে একটা আছে লোগো, এটার মধ্যে গ্যারান্টেড নেই, সুতরাং এটা উইন হলে হতেও পারে, না হলে নাও হতে পারে, সে এখনো টাকা জমা দেয় নাই। এরকম ভাবে এইখানে দেখেন, এইখানেও কিন্তু সে গ্যারান্টেড করে নাই, এইখানেও করে নাই। এইখানে দেখেন ফিচার করেছে, গ্যারান্টেড করেছে, হাইলাইট করেছে, টপ কন্টেস্ট করেছে, আর্জেন্ট করেছে। সে এখানে যত ফিচার আছে এই সবগুলো ফিচার সে এখানে করছে। সুতরাং কেউ যদি এই লোকটার কাজটা করে অথবা এই কাজের মধ্যে অংশগ্রহণ করে, তাহলে সে অবশ্যই তার যেই জবটা, অর্থাৎ তার যে কাজটা, সেই কাজটা অবশ্যই কমপ্লিটলি হবে, অর্থাৎ সে একজনকে উইন অবশ্যই দিবে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনা করবেন এবং দেখবেন, তারপরে কন্টেস্টে অংশগ্রহণ করবেন। তো যাই হোক, আমরা যে বিষয়টি নিয়েছিলাম যে আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনারা ফাইলটা সাবমিট করবেন। তো সেই জন্য আমি এখানে লিখি FLYER, আমি একটি ফ্লায়ার লিখে একটি চার্জ দিলাম। দেখেন আমি এই যে এখানে এই যে কন্টেস্টটা ছিল ফ্লায়ার অথবা পোস্টার ফর ফিটনেস ওয়ার্কশপ,
আমি এটা ডিজাইনটা করছি, তো আমি এটাকে আপনাদের সামনে দেখাবো। তো সেই জন্য আমি এটাকে আরেকটি নিউ ট্যাবের মধ্যে ওপেন করি। তো এখানে দেখেন ডিসক্রিপশনটা লেখছে আমাদের, অর্থাৎ বায়ার অর্থাৎ ক্লায়েন্টে যে আমাদের ডিসক্রিপশনটা লেখছে, সেই ডিসক্রিপশনটা আসলে অবশ্যই ভালো করে পড়বেন। ডিসক্রিপশনটা যদি ভালো করে পড়েন তাহলে আপনার ডিজাইনটা তার মন মতো হবে। তো যাই হোক, এখানে দেখেন ফ্লায়ার 1, ফ্লায়ার 3, ফ্লায়ার 2 এরকম ভাবে 1 2 3 4 দেওয়া আছে। আসলে উনি তিনটা কাজ একই সাথে করায় নিতে চাইতেছে, সেজন্য এখানে 1 2 3 এরকম ভাবে দিয়ে দিছে। তো ওনার ফ্লায়ারটা আসলে ইনক্লুড সোশ্যাল মিডিয়া, ওনার ফ্লায়ারটা আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে, এই জন্য সোশ্যাল মিডিয়া পোস্টের মতোই একটি কাজ করার জন্য উনি মূলত বলছে। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন আপনাদেরকে সাবমিটের বিষয়টা দেখাবো। তো দেখেন এখানে লেখা আছে যে সাবমিট মাই এন্ট্রি। তো সাবমিট মাই এন্ট্রিতে আমরা প্রথমত ক্লিক করব। তারপরে এখানে আমরা দেখেন প্রথমত কি আছে, এন্ট্রি টাইটেল। আপনার যেই ডিজাইনটা এখানে এন্ট্রি করাইতেছেন সেই ডিজাইনটা টাইটেল লেখার জন্য। তো আমি লিখতে পারি যে ইউআর 3 ডিজাইন, ইউআর 3 ফ্লায়ার, এরকম ভাবে আপনি লিখতে পারেন, অথবা ইউআর 3 সোশ্যাল মিডিয়া পোস্ট। অর্থাৎ ডিজাইনটা যেইটা হয় সেটার উপরে আপনি একটি টাইটেল লিখবেন, এটা আপনার নিচ থেকে আপনি লিখতে পারবেন। তো আমি এখানে লিখি ইউআর ডিজাইন, বাস আমি এতটুকু লিখলাম। তারপর এখানে ডিসক্রিপশন ইউর এন্ট্রি, আপনার এন্ট্রি সম্বন্ধে যে কোনো ডিসক্রিপশন আপনি চাইলে এখানে লিখতে পারবেন। যদি আপনি টাইটেল এবং ডিসক্রিপশন নাও দেন তারপরেও কিন্তু ফাইল সাবমিট হবে। আপনি এখানে ডিসক্রিপশন লিখতে পারেন যে তোমার যদি কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে নক করবে, অথবা তোমার মূল্যবান যে মতামত আছে আমার ডিজাইন সম্বন্ধে সেটা অবশ্যই আমাকে বলবে। এই ধরনের বিভিন্ন ডিসক্রিপশন আপনি এখানে লিখতে পারেন। তো আমি এই জায়গাতে লিখতেছি যে প্লিজ চেক ইট, অর্থাৎ আমার ডিজাইনটাকে চেক করার জন্য আমি বলতেছি। চেক ইট। তারপরে এখানে দেখেন আরেকটি বিষয় এখানে যেটা আছে যে লাইসেন্স কন্টেন্ট, দিস এন্ট্রি ইজ এন্ট্রিলি মাই ওন। অর্থাৎ আপনি যেই ডিজাইনটা এখানে প্রবেশ করাইতেছেন বা এন্ট্রি করতেছেন, এই ডিজাইনটা কি আপনার নাকি অন্য কোনো জায়গা থেকে আপনি আনছেন। তো এই জিনিসটা আসলে এখানে কাস্টম ভাবে দেয়াই থাকে যে দিস এন্ট্রি ইজ এন্ট্রিলি মাই ওন, অর্থাৎ এটা আমার নিজের এন্ট্রি, অর্থাৎ এটা আমার নিজের ডিজাইন। তো এটা আপনাদের কিছু করতে হবে না, এটা এরকম ভাবেই থাকবে। তারপরে এখানে যে অপশনটা আছে যে আপনি যদি আপনার ডিজাইনটাকে বিক্রি করতে চান তাহলে কত ডলারে আপনি নেবেন, অর্থাৎ আপনার যে কাজটা আপনি করছেন, যেই কন্টেস্টের মধ্যে আপনি অংশগ্রহণ করছেন, তো সেই কন্টেস্টের মধ্যে ধরেন কথার কথা একজনকে ক্লায়েন্ট উইন দিয়ে দিছে। তো ক্লায়েন্ট আপনার যে কাজটা আছে সেটাকেও সে পছন্দ করে, সেটাকেও সে কিনতে চায়, তখন আপনি এইখানে আপনি দিতে পারবেন যে আমি আমার এই ডিজাইনটাকে $20 বিক্রি করব। সেই জন্য আপনি 20 লিখে দিতে পারেন। তো আমি এটা এখন দিব না, আপনারা যদি চান বিক্রি করতে, যদি আপনাদের ডিজাইনটাকে যদি ক্লায়েন্ট চায় তাহলে এখানে আপনারা এরকম ভাবে লিখে দিতে পারেন। তো এটা আপাতত দেওয়া লাগবে না, আপনারা এটা ছাড়াই ডিজাইনটা সাবমিট করবেন। তারপরে এখানে যে দুইটি বিষয় আছে, হাইলাইট এবং সেল্ড। অর্থাৎ হাইলাইট বলতে কি, আপনি যদি freelancer.com কে 50 সেন্ট দেন, এখানে কার্ডের মাধ্যমে যদি আপনি 50 সেন্ট তাদেরকে দেন, তাহলে আপনার ডিজাইনটাকে তারা একদম সবার পূর্বে নিয়ে আসবে। অর্থাৎ আপনার ডিজাইনটা একদম সবার আগে থাকবে। এটা আপনি সবার পরে সাবমিট করলেও আগে থাকবে এবং সবার আগে সাবমিট করলেও আগে থাকবে। অর্থাৎ আপনি যে কোনো সময় সাবমিট করেন না কেন এই ডিজাইনটা সবার পূর্বে শো করবে, যেহেতু আপনি 50 সেন্ট আপনি freelancer.com কে দিয়েছেন আপনার ডিজাইনটাকে আগে রাখার জন্য, সেই জন্য freelancer.com আপনাকে আগে রাখবে। তো আমি এটাকে দিব না, এটা আমি এরকম ভাবে ছেড়ে দিলাম। তারপরে দেখেন সেলিট, অর্থাৎ এইখানে যদি আপনি 50 সেন্ট খরচ করেন তাহলে আপনার ডিজাইনটা অন্য কোনো ডিজাইনার অথবা আরো অন্যান্য মানুষ যারা নাকি কন্টেস্টের মধ্যে অংশগ্রহণ করেছেন ওই সমস্ত কোনো মানুষই আপনার ডিজাইনটাকে দেখতে পাবে না, শুধুমাত্র ক্লায়েন্ট আপনার ডিজাইনটাকে দেখতে পাবে। আমি এটা আপাতত দিব না, নতুন অবস্থায় এগুলো আপনারা দিবেন না। তারপরে আমাদের কাজ শেষ। তখন এইখানে দেখেন এডিট ফাইল, অর্থাৎ আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা জিপ হতে হবে, অথবা জেপিইজি হতে হবে, অথবা জেপিইজি পিএনজি, এই সমস্ত ফাইল ফরম্যাট আপনারা এখানে সাবমিট করতে পারবেন। তো আমার ফাইলটা আমি জেপিইজি আকারে সেভ করে রাখছি, তো আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দেখাই। তো এখানে ক্লিক করার পরে চলে যাবে অটোমেটিক। তো আমার জেপিইজি যে ফাইলটা আছে এটাকে আমি সিলেকশন করি, দেখেন এটা আপলোড হইতেছে।
হ্যাঁ, আপলোড হয়ে গেছে, সম্পূর্ণরূপে এটা আপলোড হয়ে গেছে। বলে নেই, আপনি যখন ফাইলটি জমা দিবেন বা এন্ট্রি করবেন, তারপরে কিন্তু আপনার কন্টেস্টটা উইন হয়েছে কিনা এই বিষয়গুলো আপনার দেখতে হবে। তখন এই বিষয়গুলো দেখতে গেলে আপনার এই যে এখানে যে কন্টেস্টের লিঙ্কটা আছে, এটাকে আপনি কোনো জায়গাতে রাখতে পারেন, অথবা আপনি এটাকে চাইলে এখান থেকে বুকমার্ক করে রাখতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাডেড বুকমার্ক ক্লিক করবেন, তারপরে ডান দিয়ে দিবেন। তখন দেখবেন আপনার এই লিঙ্কটা, এই freelancer.com এর এই লিঙ্কটা এখানে বুকমার্ক হয়ে আছে। তো আপনি যে কোনো সময় চাইলে এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন যে আপনি উইন হয়েছেন অথবা অন্য কেউ উইন হয়েছে, এটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, তারপরে আমরা সবার নিচে চলে আসব। আমাদের এখানে ফাইলটা সাবমিট করার পরে আমরা সবার নিচে চলে আসব, এসে এখানে দেখেন সাবমিট এন্ট্রি। তো সাবমিট এন্ট্রিতে আমি ক্লিক করব। দেখেন আমাদের এন্ট্রিটি হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, আমাদের ডিজাইনটা এখানে সাবমিট করা হয়ে গেছে। তো ক্লোজে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে আমাদের এন্ট্রির মধ্যে। তো দেখেন এই যে সে 3 স্টার পাইছে, এই জন্য তার এটা আগে। তো আমি মাত্র সাবমিট করছি, এই যে আমার ডিজাইনটা, এই যে দেখেন আমার এটা এখন সবার আগে আছে। অর্থাৎ যে সবার পরে এখানে এন্ট্রি করবে তার ডিজাইনটা সবার আগে থাকে। কিন্তু আপনি যদি 50 সেন্ট ব্যয় করেন, তাহলে আপনি পরে দেন আর আগে দেন, আপনার ডিজাইন অবশ্যই আগে থাকবে। তো এখানে আবার আপনি যদি আপনার ডিজাইনটাকে বিছরায়া না পান, অর্থাৎ আপনার উপরে আরো বহু মানুষ ডিজাইন সাবমিট করবে, তখন যদি আপনি আপনার ডিজাইনটাকে বিছরিয়ে না পান, তাহলে এখানে দেখেন অল এন্ট্রিজ নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেইখান থেকে এখানে আছে মাই এন্ট্রি, অ্যাক্টিভ, টপ, রিজেক্টেড, উইথড্র। অর্থাৎ অল এন্ট্রিতে ক্লিক করলে যত মানুষ এখানে কন্টেস্টের মধ্যে অংশগ্রহণ করছে সবার এন্ট্রি আপনি দেখতে পারবেন। আর যদি মাই এন্ট্রিসে ক্লিক করেন, তাহলে আপনি কোন কোন ডিজাইন সাবমিট করছেন ওইগুলোকে দেখতে পারবেন। এরকম অ্যাক্টিভ আছে, টপ আছে, রিজেক্টেড আছে, অর্থাৎ যারা নাকি রিজেক্ট হয়েছে, ক্লায়েন্ট রিজেক্ট করে দিছে, ওই সমস্ত ডিজাইন আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং যারা নাকি তাদের ডিজাইনটা সাবমিট করার পরে উইথড্র করে নিছে, তাদের ডিজাইনটাও আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন উইথড্রতে। তো আমি যদি মাই এন্ট্রিতে ক্লিক করি, দেখেন শুধু আমার ডিজাইন যে দুইটা আছে, এই দুইটা ডিজাইনই আমার দেখাইতেছে, অন্য কারো ডিজাইন এখানে দেখাইতেছে না। আবার যদি আমি এখান থেকে ক্লিক করে অল এন্ট্রিতে চলে যাই, তাহলে সকলের ডিজাইন কিন্তু এখানে দেখা যাইতেছে। তো এরকম ভাবে আপনারা ফাইলটা সাবমিট করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের যারা নতুন freelancer.com তাদের অনেক উপকারে আসছে। আর যদি অবশ্যই উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে যাবেন, আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই।